নেশাখোরের বিরুদ্ধে নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? মারহাবা। আমি পারি না স্লোগান, ডাকাকে উঠলে কাইপা উঠবো, হন যদি উঠি যায়। গ্রামোফোন দিকে আওয়াজ পায় না। না এখানে গ্রামোফোন তো যারা দেশ কাপাইলেছি, কতক্ষণ ঠিক নেই। তবে নেশা কি চল? কোনোদিন নেশা করবেন না। হ্যাঁ, টুট লড়ছে না। হ্যাঁ, দাঁত গোলা কেমন জানে দেখা যায় রে। খাইছ তুন রে, খাইছ? এই পাগলা, দাঁত দি গোলা গোলা দেখা যায় রে। যাক, ধরিস না, ধরিস না, ধরিস না, মারিস না, মারিস না। হ্যাঁ পাগলা, তোরে একটু ভাব লইছি, বুঝছ না? তুই তো বালা মানুষ, আমি জানি আগে তুই কই। নেশা কি চলবে? বাবা কি কইছ? বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদের ওয়াজ যে মজা লাগে আমার কাছে। যাক, আজকে বেশি কইতাম না। সুদ কি হালাল না হারাম? আরো জোরে। হারামের মধ্যে আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? অ্যাকশন, অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে কত আর কবর করব কত। আল্লাহর বন্ধু ডাক দিয়া কই, যুবক ও এলাকাবাসী, তোমরা একটা কাজ করো, তোমরা তৃতীয়বারের মতন আরেকটা কবর করবা। এবার তৃতীয় কবরটা করার পরে সাপ যদি আসে, সাপ সহকারে লাশটারে দাফন করবা। আবার যদি সাপ না থাকে, সাপ ছাড়াই লাশটারে দাফন করবা। এবার জনমের তোরে শেষবারের মতন কবরটা করলো রে বাবা। এমন সুন্দর করে কবর খোঁড়া শুরু করলো, করতে 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 শেষ। এবার আর কবরের মধ্যে কোনো সাপ পাই নাই। বাড়ির মধ্যে যাইয়া লাশটারে ধোয়াইলো, ধোয়াইয়া সুন্দর করে কাপড় পরাইলো, কাপড় পরাইয়া জানাজার ময়দানে নামাজ পড়লো। হাজার হাজার মানুষ আসলেন, আসার পরে তার জানাজা পড়াইয়া কান্দের মধ্যে লাশটা লইয়া যেই মাত্র গুরুস্থানে গেছে গো, ওই গুরুস্থানের মধ্যে যাওয়ার পর এবার লাশটারে যেই মাত্র নামাবে, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ জাগা মতো ঠিকই ধরব, কথা বলেন ঠিক কিনা? মনে কইর না ঘুরতাছো ফিরতাছো, ধরলে আল্লাহ ছাড়বে না। আজকে জীবনের গুনাহগুলা গাট্টি বাইন্দা আল্লাহর কাছে তওবা করবেন। এবার ওই মুহূর্তে কবরটা কুড়ার পর এবার লাশটাকে জানাজার মাঠ থেকে কবরে নিয়ে যাওয়া হলো। যেই মাত্র কবরে নিয়ে যাওয়া হলো, ওই মুহূর্তে কবর লাশটা যখন নামাবে, ওই মুহূর্তে তারা তাকাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে আরো ভয়ঙ্কর বিষধর সাপ এসে গেছে। এই সাপ দেখে তারা লাফ মারা লাশটারে ফালাইয়া কোন রকম ভাবে মাটি মুটি দিয়া ফালাইয়া চলে গেছে। এবার এলাকার মানুষ বলা বলি শুরু করলো, এই লোকটারে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন নামাজ ছাড়তে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন অন্যায় করতে দেখি নাই। কিন্তু তারে কবরে নামাইতে গেলাম, প্রত্যেকটা কবরে সাপ দেখলাম। আমরা তো শুনেছি রাসূল বলেছেন, বেনামাজিরে কবরে সাপে দংশন করবে, বেনামাজিকে কবরে নাবির মধ্যে দংশন করবে। এই লোকটার কবরে নামাইবার আগে প্রশ্ন হওয়ার আগে কেন সাপ? এই কথা চিন্তা ভাবনা কইরা বন্ধু বন্ধুর সঙ্গে বলা বলি শুরু করছে। একজন আরেকজনের সঙ্গে বলা বলি শুরু করলো। ওই মুহূর্তে একজন আরেকজনের কয়, কি ব্যাপার, লোকটা যে ব্যবসা করছে তোরা 2 নম্বরই দেখছস নি? কয় না। এই লোকটা যে নামাজ পড়ছে তোরা নামাজের মধ্যে কোনো বেজাল করছে দেখছস নি? কয় না। এই লোকটা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করেছে, তার মিথ্যা কথা বলতে তোরা শুনছস নি? কয় না। আরেকজনের ডাক দিয়া কয়, আমরা তো বাহিরে ভালোই দেখছি, তাইলে চলো চলো তার স্ত্রীর কাছে আমরা যাই, তার স্ত্রী হয়তো ঘরের খবরটা জানবে, তার স্ত্রীকে আমরা যাইয়া বলবো তোমার স্বামীর এমন কোন কর্ম আসেনি যেই কর্মের কারণে আমার আল্লাহ নারাজ হইয়া গেছি, কবর দেওয়ার আগে সাপ পাঠাইয়া দিছি। তার স্ত্রীকে যাই আমরা জিজ্ঞাসা করি। সবাই একমত হয়েছে। এবার সবাই দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেল, যাইয়া জিজ্ঞাসা করে, শোনো না, তোমার স্বামীকে কবরের মধ্যে নামাইলাম, ওই কবরের ভিতরে সাপ আমরা দেখলাম, অথচ
সাপ তো কোনো আশীর্বাদের জিনিস না, সাপ তো হলো অভিশাপের ব্যাপার। তোমার স্বামীর কবরের মধ্যে আমরা সাপ দেখলাম, তোমার স্বামী এমন কোনো কাজ করছেনি যে এই কাজের কারণে আমার আল্লাহ কবরে নামাইবার আগে ধ্বংসাত্মক সাপ পাঠাইয়া দিছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার নবী বলেন স্ত্রীর এই কমেন্টসের কারণে আমার আল্লাহ স্বামীর কবরকে জান্নাত বানিয়ে দেয়। আর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহরে বলে আল্লাহ আমার স্বামী আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল, আমার আল্লাহ স্বামীর এই কমেন্টসের কারণে স্ত্রী কবরটারে শান্তির নিকেতন বানাইয়া দে। এবার স্ত্রীর কাছে যাইয়া বলতেছে আপনি তো স্বামীর ঘর সংসার করেছেন, ঘরের ভিতরে কি আছে ঘরের মালিকই ভালো জানে, আমরা আপনার কাছে এসেছি, আপনি তো ভালো করে জানেন আপনার স্বামী অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ভালো মানুষটার জন্য আমরা যখন কবর করতে গেলাম, প্রথম কবর করলাম কবরে সাপ পাইলাম, দ্বিতীয় কবর করলাম কবরে সাপ পাইলাম, তৃতীয় কবর আমরা করেছি, এরপর আমরা কবরে সাপ পেয়েছি। আপনি তার স্বামীর সংসার করেছেন, সাপ সহকারে আপনার স্বামীকে দাফন করে একটা কলঙ্কের অধ্যায় এলাকায় রচনা হয়ে গেছে। আপনি আমাদেরকে বলেন না আপনার স্বামীর জিন্দিগিতে এমন কাজ করছেনি যে এই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ আসতে পারি। এ যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, একদিন দিন টাইমে বলে দিয়ে যায়, আপনার অন্তর খবর কেউ যদিও না জানে, একজন জানে, জবানটা খুলে বলুন তিনি কে, আরো মায়ার সুরে কন্যা তিনি কে। হায় রে, ওই মুহূর্তে স্ত্রীর কাছে ডাক দিয়া কয় আপনার স্বামী এমন কাজ করছেনি যা আমরা জানি না, আপনি জানেন। বাহিরে তো আপনার স্বামী পুরো আল্লাহর ওলির মতো চলাফেরা করছে, কিন্তু কবরে সাপ যেহেতু নিশ্চয়ই ভিতরে কিছু ঘটনা আছে আপনি জানেন। স্ত্রীটা তখন সত্য কথা বলছে। স্ত্রী কয় আছে গো, আছে আছে। কয় কি আছে? কয় আমার স্বামীটা যে ব্যবসা করত, আমার স্বামীর মুখের মধ্যে মধুর ভাষা ছিল, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস খারাপ ছিল। আমার স্বামী যেই মালগুলো ওজন দিয়া ব্যস্ত, ওই ওজনকৃত মালের সঙ্গে কংক্রিট মিশাইয়া ওজন বাড়াইতো, এই জন্য আমার স্বামীর অভ্যাসটা ছাড়তে পারি নাই। আমার মনে হয় আমার স্বামী দুনিয়ার মানুষরা ঠকাইছে, নিজে কবরে ঠইকা গেছে। আল্লাহ মনে হয় এই জন্য আমার স্বামীর প্রতি বেজার হয়ে গেছে। এই জন্য আমার মাধবপুরের বাবারা, মিরপুরের বাবারা ব্যবসা করবেন ভালো কথা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই জন্য সুদ খাওয়া যাবে না, ব্যবসার মধ্যে কাউরে প্রতারণা করা যাবে না। যুবকের দল, ব্যবসা হালাল ব্যবসা করবেন, কিন্তু ব্যবসার মধ্যে ঠকানো যাবে না। আপনি যদি দুনিয়ায় মিজানের, আপনি যদি দুনিয়ার পাল্লার মধ্যে কাউরে কম দিয়া ঠকাইয়া দেন, আমার আল্লাহ আপনাকে মিজানের পাল্লায় ঠকাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আর মায়ার সুরে কন্যা ঠিক কিনা? বন্ধুরে, ওই মুহূর্তে ওই লোকটার এলাকার বাসী মনে মনে কয় এই তো ভালো কথা, দেখছো নি উপরে ফিটফাট ভিতরে কত সমস্যা, সে মানুষে ঠকাইছে, আল্লাহ তারে দুনিয়াতে দেখাইয়া নিছি। ও বন্ধু 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 রে, আপনার নবী আমার নবী বলে দিয়েছেন এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা। এখন আমার প্রশ্ন হলো, মাধবপুর যদি ওই ওয়াজটাকে নিয়ে আছি ১৫০০ বছর আগের ওয়াজ, আর এখন মাধবপুরে ওয়াজের সঙ্গে মিলে যাবে, ওই লোকটা মিশাইছে মালের সঙ্গে পাথর, আর আমার মাধবপুরের মানুষ দুধের সঙ্গে পানি মিশাইয়া মানুষের ঠকায় আছে না না? আসেনি আসেনি, দুধের লোকে পানি মিশা আসেনিও বাবা, আসেনি রে বাবা, আসে না? ভাবছে মনে করছে যে 2 কেজি দুধের লোকে 1 পা পানি মেরে দিছি, যদি 100 টাকা কেজি হয় 25 টাকা ভাইয়া গেছে। হায় রে বাবা 25 টাকা, আরে বাবা 25 টাকা। আর কিতা করতাম, মাধবপুর তো হনো গেলে আমি চুর ধরতাম, মিরপুর গেলে ধরতারো, কুড়ি গেলে ধরতারো, যারা মানুষকে ধোঁকা দেয় ব্যবসার মধ্যে। এমন কিছু ফাঁকে ফাঁকে লোক আছে না, দেখবেন যায় যদি কোন যায় আমার আপেল লাগবো, কি লাগবো, আপেল যে মাপটা দিব ঠুঙ্গাটার ওজন হলে 150 গ্রাম, অত বড় কার্টুনের টুকরা নিচেতে লাগাই রাখে, ওজন বাড়াই রাখে। কথা কোন ঠিক না বেটি? ইডা হইতো হিডা, হিডা হইতো ইডা, হে হইতো বা পাত্র মিশাইছে, তুমি হইতো বা নিচে দাও অত বড় মুড়া ঠুঙ্গা লাগাইয়া ওজন বাড়াইয়া দিতাছে। আর আপেল যারা ব্যবসা করেন, খবরদার আলগা আলাদা আপেল মাইপা দিবেন।
ব্যাকশো করে আবার ফসা হতে বালা কথা হয়েছে এটা আলু ফসা হতে হয় বেটা বালা কথা কইছে হ্যাঁ বেটা কথা কথা ঠিক না পসাতে তো আলুও পসাতে বস্তার ভিতরে আই বাবার বাবা যে একটা অবস্থা হ্যাঁ ওতে পাথর মিশাইছে আর বাংলাদেশের সালাক কেটে দুধের সাথে পানি মিশাইছে ইডই হিডা হিডই হিডা হাত তুলে বলো ঠিক কি না বলো দুধের মধ্যে পানি মিশা মানুষে ধোঁকা দিবেন নিজে ধোঁকাই পড়বেন কথা কোন ঠিক কিনা আরো ধরে ঠিক কিনা তাহলে আজকে থেকে ওয়াদা দুধের মধ্যে পানি মিশানো যাবে না যে যত চালাকি করুক না করুক একজনের কাছে ধরা আছে তিনি কে আল্লাহ আল্লাহ আলু ফসা দন যাইতো না সাবধান বলে দিলাম যদি ফসা দিলে দিবেন কয়ে দিবেন যেটা ফসা নিবা নি নৌ যাই না যদি টেহাতে দিব হে 3 ভাগ কাটটা মুটটা ফালায়া আধা ভাগ কাজে লাগাইব দাম ডতে এইভাবে ধরতেইব কথা কোন ঠিক না বেঠি কত বড় ঠুঙ্গাটা কত বড় ফুর করে লাগাই দিয়া কি যে একটা চালাকি শুরু করে আমি সব দেখি কিন্তু বলি না বললে মাইর খাবো মিষ্টির কাঠানো একই অবস্থা মাছ যে বেশে আপনি দেখেননি ঘটনাটা কি তা পানি সহকারে মাপটা মাইরা দে গরুটা বেশবার আগে কি একটা খাওয়ারে বাবা বেশে বা ফ্যাটটা ফুলায়া মুলায়া কি যে চালাকি করে আয় হায় 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 দিনের পরে দিন আছে রে বাবা আছে জবাব দিতে হবে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে কইতাম নি গজলটা আবার নি কোন যে গান টান গাইয়ে গেছি এই যে 1.5 ঘন্টা চিল্লাইছি আপনি কি মনে করেন যে কম কথা কইছি আজকে দুনিয়ার কথা কইছি না এখন ওয়াদা করেন না কি লাগা দুধ ও পানি মিশন যাইব সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ বন্ধুরে তোর আর ফার্মটা আমি বুঝি একটা তাইল দিয়ে আমার বেশি গাওয়ায়া পরে সকালবেলা আমার বাসটা দিতা এর লাগে ওয়াজের শুরুতে আমি সাবধানে ওয়াজ করছি কোন আয়াত কতলা পড়ছি ও হিসাব আসেনি হ্যাঁ কিন্তু এই ওয়াজটা দেহ তো ওয়াজটা গজলটা সুন্দর সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে আমার হায়াত তো ফুরে যেতেছে কেউ আমার সতর্ক করি না নাই কথা কন ঠিক না বেটি আরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে তুমি জীবন তুমি মরণ সাউন্ডটা তুলে দাও তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল বল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো আমার যুবক ভাইরা কণ্ঠ খোলেন নবী খুশি হবে তুমি মোদের আশা
এ তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। নবী চাই কি চাই না? কবরে আমার নবী শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠে রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবীর মতন সৃষ্টি জগতে দ্বিতীয় আর কেউ। যুবক সেই দাবি নিয়ে একটা কথা বলবো, রাখবেন? রাখবেন? এখন না বলে কি কইছো? রাখবেন নি? ইনশাআল্লাহ কোন না কেন? ইনশাআল্লাহ। এখানে ম্যাক্সিমাম যুবক, অ্যামাইজিং ফিগার, মারহাবা জোরে গো। যুবক, আপনাদের কাছে আমার দুইটা দাবি থাকবে বিদায় বেলা। আমি কিন্তু অনেক দূরে যেতে হবে, আমি সময় নষ্ট করছি, এই জন্য আমি সময় বাড়াইতেছি। মারহাবা কোন? আমি আপনাদেরকে দুষতাম না, এটা আমার দোষ। মারহাবা কোন? আবার সকালবেলা 10টা হেলিকপ্টার আয় বয়ে থাকবো সিনেমা মারো কলেজ মাঠে, যাইতে হবে বিছানা কান্দি ওই জাফলং। আল্লাহু আকবার কোন? ভাইর আমার, আপনাদের কাছে দুইটা দাবি আছে আমার। দাবি তো করতেই পারি, পারি না? তো মেহমানের দাবি আপনারা রাখতেন না? এই মাধবপুরকে আমি আরেকবার এসে গেছি না আপনার মাহফিলে? মারহাবা কন্যা গিলে গে আরেকবার না, আরো আরেকবার আসলাম মনে হয়। গতবার আপনারটা এর আগে একবার আসলাম, শেষ রাইতে মনে আসলাম, নিশি রাইতে কারবাসি বাজে। আরে তোমরা আমি চিনিও। আস্তে 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 জিকির একটু চলবে নাকি ইনশাল্লাহ? তবে চলবে বলতে আদবের সাথে আর কি, ঠিক কি না? জিকির করতে হইব, এটা লিখে দিয়ে ডায়েরির মধ্যে। জিকির করতে হইব, কবর ওয়াজ করতে হইব, ওয়াশ করতে হইব, সময় মতো আইতে হইব। এ কালাই হের ধর হের ধর 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 হের ধর হের ধর, লরিস না পাগলা, লরিস না। কবরে গেলে ঠ্যাঙ্গা হয়ে যাবে কয়ে দিয়েছি। যতখানে বয়া থাকবে এটা জান্নাতের বাগান, কথা কোন ঠিক কি না? বাড়ির গিয়ে ঘুমানোর দরকার নাই, এটাই হলো জান্নাতের বাগান, ঠিক কি না বলেন? আজকে যুবকরা মোবাইল বন্ধ করে দিয়েছে, আড্ডাখানা বন্ধ করে দিয়েছে, গল্প বন্ধ করে দিয়েছে, বাড়ির ঘুম বন্ধ করে দিয়েছে, রাতের খাবার বন্ধ করে দিয়েছে। এরাই তো এই সমাজের শ্রেষ্ঠ সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমি তো যুবককে নিয়ে আশা স্বপ্ন দেখতেই পারি কিনা বলো ভাইয়ের আমার? দুইটা দাবি করব। নাম্বার 1, যদি আমাকে মানেন আলহামদুলিল্লাহ, আপনারা কোনোদিন নেশা করবেন না। হ্যাঁ, টুট লড়ছে না, হ্যাঁ দাঁত গোলা কেমন জানে দেখা যায় রে। খাইছ তুন রে, খাইছ? এই পাগলা, দাঁত দি গোলা গোলা দেখা যায় রে। যাক, ধরিস না, মারিস না। এই পাগলা, এই তোরে একটু ভাব লইছি, বুঝছ না? তুই তো বালা মানুষ, আমি জানি আগে তুই কই। নেশা কি চলবে বাবা? কি দেখছ বাবা? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদের ওয়াজ যে মজা লাগে আমার কাছে। যাক, আজকে বেশি কইতাম না। সুদ কে হালাল না হারাম? আরো জোরে। হারামের মধ্যে আরাম আছে, হারামের মধ্যে আরাম আছে। অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, নেশাখোরের বিরুদ্ধে নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? মারহাবা। আমি পারি না স্লোগান, ঢাকাকে উঠলে কাইপা উঠবো, হন যদি উঠি যায়। গ্রাম ফরিসি দিকে আওয়াজ পায় না।
এখানে গ্রাম উপরিত যারা দেশ কাপাইলেছি কতক্ষণ ঠিক নেই। তবে নেশা কি চলবে আব্বা?